DYFI Dugli Division Committee ni Malimong Pandaruk Sabui Kok Tisalo Bordwali CPIM Habanago Shakmujungui Thuya Farma Shigathai Khlaijakha Shakmujungui Thuya Farma Shigathai no Jekshir Nengai Majagikha Halte Committee ni Kacham Kasko Kacham MLA Roton Das Kacham MP Jharna Das Boyddo Srijon Das Kacham Jugoneta Bikas Debnath Shopon Poddar Agartala Municipal Corporation Mayor Porishod ni Kacham Adong Obijit Bhattacharya DYFI Hase Tangphak Mondloni Adong Khorogni Orindom Bishwas by Bolte Bishwas Dugli Division Committee Tangphak Shubhankar Mujumdar Hase Committee Adong Abul Hussein Khukon Ghosh Division Committee Adong Shukentu Chakraborty Shubhankar Chaudhary Obijit Mujumdar Ashish Chakraborty Idris Miyate Tongo Kubuni Juda Juda Adong Rok Oslo Shakmujungui Thuye Farfaini Rokno Khabas Rena Bagai Kognarak Lekha Faishok Painai Narwai Rok স্বাধীনতা সংগ্রামে গুণগতভাবে শহীদ ভগৎ সিং ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সমাজতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে লড়াই করেছিলেন পূর্ণাঙ্গ স্বাধীনতার জন্য। ব্রিটিশ সাম্রাজ্যবাদ তার সঙ্গী রাজগুরু সহ তারা তিনজন ছিলেন, সুখদেব, রাজগুরু, ভগৎ সিং। তাদেরকে তাদের জীবন কেড়ে নেয়, ফাঁসিতে ঝুলায়। তারা দমে যাননি, তারা বার্তা দিয়ে যান ভারতকে মুক্ত করতে হবে, ভারতবর্ষের সমাজতন্ত্র কায়েম করতে হবে। ভগৎ সিংয়ের সেটাই ছিল লক্ষ্য। যাই হোক, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, ভগৎ সিং প্রতিষ্ঠিত ভারত নৌজওয়ান সভা এবং হিন্দুস্তান রিপাবলিকান আর্মি এই সংগঠন থেকে চেতনা নিয়ে 1980 সাল থেকে ভারতবর্ষের এই যে স্বাধীন ভারতবর্ষ, রাজনৈতিকভাবে স্বাধীন, অর্থনৈতিক স্বাধীনতা সুদূর পরাহত, শোষণহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে DYFI প্রথম থেকে লড়াই করে চলেছে এই দেশে বেকারদের কর্মসংস্থানের জন্য, ক্ষুধা দারিদ্র্যের বিরুদ্ধে এবং নেশা যুবকদেরকে যে বিপথে পরিচালিত করছে শোষক শ্রেণী, তাদের বিরুদ্ধে লড়াই করে চলেছে 1980 সাল থেকে। এবং এই লড়াইয়ের মধ্যে তারা যেমন রাজনৈতিক লড়াই, অর্থনৈতিক লড়াই তারা করছেন, তারা সামাজিক লড়াইও করছেন। DYFI রক্তদানের ক্ষেত্রে ত্রিপুরাতে সবচাইতে বড় ডোনার, এবং এটা DYFI মনে করছে যে এটা সামাজিক দায়িত্ব। এই দায়িত্ব পালনকে তারা তাদের লড়াইয়ের সঙ্গে যুক্ত করে এটাকে করছেন। 2018 থেকে এই রক্তদান শিবির করতে গিয়ে DYFI কমরেডরা আক্রান্ত হয়েছেন, মার খেয়েছেন, তাদের রক্ত ঝরিয়েছে RSS বিজেপির দুর্বৃত্ত বাহিনী। এটা আমি খুব জোর দিয়ে বলতে চাই। রক্তদান করতে গিয়ে, মানুষের প্রাণ বাঁচানোর জন্য রক্তদান করতে গিয়ে আক্রান্ত হওয়া শাসক শ্রেণীর দ্বারা আশ্রিত, তাদের আশ্রিত দুর্বৃত্তদের দ্বারা, এটা কল্পনা করা যায় না। তাদের পেছনে শাসক শ্রেণীর নেতৃত্ব, মন্ত্রী, MLA-রা ছিল। রক্তদান শিবির বন্ধ করে দিয়েছে DYFI। এই ঘটনা গত 8 বছরে ত্রিপুরাতে ঘটেছে, কিন্তু DYFI দমে যায়নি। DYFI তারপরেও একের পর এক রক্তদান করে চলেছে। বামফ্রন্ট সরকার থাকতে DYFI যেভাবে রক্তদান করত, তখন ত্রিপুরা রক্তদানে স্বয়ম্ভর ছিল। কিন্তু বর্তমানে বিজেপি মথার যে সরকার, IPFটির যে সরকার, এই সরকারের আমলে রক্তের স্বল্পতায় রোগী মারা যাচ্ছে। এই রাজ্যে রক্ত নেই, মানে ডোনার কমে গেছে। তারপরেও মার খেয়েও DYFI রক্তদান করছে। এই জন্য DYFI-কে আমি অভিনন্দন জানাই। DYFI-কে দমন করা যাবে না। মানুষের স্বার্থে লড়াইয়ের ময়দানে যেমন DYFI-এর কমরেডরা শহীদ হন, মার খেয়েও DYFI-এর কমরেডরা রক্ত দিয়ে যাবেন মানুষকে বাঁচানোর জন্য। এই ধারা অব্যাহত রাখুক DYFI। আজকে বর্দোয়ালিতে দুকলি মহকুমা কমিটির DYFI-এর রক্তদান শিবিরের আয়োজন করেছে। আমি তাদেরকে উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করছি, এবং আগামী দিনেও তারা আরও বেশি, আরও ব্যাপকভাবে রক্তদান শিবির আয়োজন করে মানুষের পাশে দাঁড়াবেন, এই প্রত্যাশা আমি রাখছি। DYFI
হুগলি বিভাগের সম্মেলন, চতুর্থ সম্মেলনকে সামনে রেখে আজকে এই রক্তদান শিবির। আপনারা জানেন আমরা যে জায়গায় রক্তদান শিবিরটা করতে যাচ্ছি, বরদোয়ালি অঞ্চল এলাকা, মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র। আমরা দেখেছি গোটা রাজ্যে যখন যুবরা আক্রান্ত বিভিন্ন কর্মসূচি করার ক্ষেত্রে, আমরা দেখেছি রক্তদান শিবিরগুলি আক্রান্ত। আমরা আজকে মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীও বটে, মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে এই রক্তদান শিবিরের আয়োজন করেছি। আমরা দেখেছি আমাদের রাজ্যের মূল হাসপাতালগুলো, জিবি বলুন, আইজিএম বলুন, এখানে রক্তের ব্যবসার একটা চক্র তৈরি হয়েছে। আমরা নেশার জন্য আমরা যেভাবে প্রতিবাদ করছি, রক্ত বিক্রির এই চক্র তৈরি হয়েছে। আমাদেরকে রক্তদান শিবিরগুলি আক্রান্ত করা হচ্ছে, রক্তদান করার ক্ষেত্রে যুবরা আসতে পারছে না। আর এই জায়গার মধ্যে রক্ত চোরাই ব্যবসার একটা চক্র হাসপাতালগুলির মধ্যে তৈরি হয়েছে। এই জায়গার মধ্যে এই ভাবনা নিয়ে মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর বিধানসভা এলাকার মধ্যে আমাদের আজকের এই রক্তদান শিবিরের আয়োজন। হুগলি বিভাগের চতুর্থ সম্মেলন, আপনারা জানেন আমাদের গোটা রাজ্যের মধ্যে অঞ্চল সম্মেলনের পর মহকুমা সম্মেলনগুলি শুরু হয়েছে। আমাদের বিভাগেরও চতুর্থ সম্মেলন আমরা হুগলি এলাকায় করতে যাচ্ছি আগামী 29শে মার্চ। এই সম্মেলনকে সামনে রেখে আমাদের আজকের এই রক্তদান শিবির। আমরা এর আগেও রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির করেছি মতিনগর এলাকার মধ্যে। আমরা বসিয়াজ্ঞ প্রতিযোগিতা করেছি গতকালকে বাধারঘাট এলাকাতে। আমাদের আজকের এই রক্তদান শিবির আমরা বার্তা দিতে চাই, আমরা ডিওয়াইএফআই মাঠে ময়দানে নেশার বিরুদ্ধে, পাশাপাশি আমাদের এই রক্তদান শিবির, আমাদের শরীরের রক্তের শেষ ফোঁটা অবধি আমরা মানুষের জন্য কাজ করবো, রক্তদান শিবির করবো। আক্রান্ত হচ্ছি, আক্রান্ত হব, রক্তদান শিবির আক্রান্ত হলে আমরা পাশাপাশি রক্তদান শিবির প্রতিনিয়ত চালিয়ে যাবো। এই মোটামুটি আমাদের তরফ থেকে যাবো। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরে কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লং তরাই, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং তরাই, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লং তরাই। কি বলে বিশুদ্ধ ঘি, বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লং তরাই। লং তরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লং তরাই, লং তরাই, লং তরাই।